আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার বাসা চারতলাতে, তবুও কেন যে এত ধুলা জমে বুঝতে পারি না। প্রত্যেক দিন এগুলো পরিষ্কার করতে হয়, তারপরেও দেখব বিকালের মধ্যে আবার ধুলা জমে একাকার হয়ে গেছে। এত বিরক্ত লাগে কি যে বলবো। আজকের ভিডিওটি কিন্তু আমি 10টা থেকে শুরু করেছিলাম। আমার ছেলে স্কুলে গিয়েছে, আমার হাজবেন্ড অফিসে গিয়েছিল, আমি বাসায় একাই ছিলাম। তো টুকটুক করে কাজগুলো এগিয়ে নিচ্ছিলাম। আমার ছেলের স্কুল এখন 9টা থেকে দিয়েছে, তো ওর বাবা যখন অফিসে যায় ওকে রেখে তারপরে অফিসে যায়। এই যে কাঁথাটা দেখছেন, এটার সাথে আমার অনেক স্মৃতি জড়িত। এটা আমার নানির শেষ সম্বল আমার কাছে বলতে পারেন। এই কাঁথাগুলো আমার নানির শাড়ি দিয়ে বানানো হয়েছে। আমার অনেক পছন্দের একটা কাঁথা, এটা আমি সবসময় ইউজ করি। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার নানি মারা যায়। তো বুঝতেই পারছেন আমি মোটেও নানির আদর সেরকমভাবে পাইনি। তো যাই হোক, এখানে আমি আমার কিছু ঈদের শপিং করেছি, তো ওইটা আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রোজা থেকে আসলে আমার মার্কেটে যাওয়া পছন্দ না, কারণ অনেক কষ্ট হয়ে যায়, তারপরে আবার বাচ্চা নিয়ে। এজন্য আমি আগে থেকেই কিছু শপিং করে রাখি, আর টুকটাক যেগুলো বাকি থাকে ওগুলো আর কি করতে হয়। তো আমরা মেয়েরা কিন্তু শপিংয়ে গেলে অনেকটা সময় আমাদের পার হয়ে যায়। তো দেখা যায় রমজান মাসে ওইটা একটু বেশি কষ্টদায়ক হয়ে থাকে, এই জন্য আগে ভাগে সব কিছু গুছিয়ে রাখলে একটু সুবিধা হয়। তো আমি এখানে কিছু ওয়ান পিস নিয়েছি, টু পিস মানে ওইটা হচ্ছে আগে যেটা দেখাইলাম ওইটা হচ্ছে কোটি, আর ভিতরে ইনার আর একটা সালোয়ার, আর হচ্ছে ওড়না নেই, তো 3 পিস বলা যায় আর কি। আর এগুলা হচ্ছে ওয়ান পিস নিয়েছি। এই ওয়ান পিস গুলো পরে অনেক আরাম লাগে গরমের দিনে, আর আমার কাছে কমফোর্টও লাগে, এই জন্য আমি সবসময় এগুলাই ব্যবহার করে থাকি। আমি কিন্তু এইসব ইয়েলো থেকে শপিং করে রেখেছি সবসময় আর কি। ইয়েলো থেকে বা আড়ং থেকে আমি কাপড় চোপড় কিনি, কারণ আমার হাজবেন্ড অন্য কোথাও থেকে আমার কাপড় কিনতে পছন্দ করে না। এই তো তারপরে এইটা আমার হাজবেন্ড অনেক বলছিল যে এটা নিয়ে নাও, তারপরে নিয়েছি। আমার তেমন একটা ভালো লাগেনি, কিন্তু হাজবেন্ডের যেহেতু পছন্দ এই জন্য নিয়েছি। কেমন হয়েছে আমার ড্রেসগুলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি যখন বাবার বাড়িতে যাব দেখা যাবে আমার মা আমার বাবা আমার জন্য ড্রেস কিনবেই, তো ওখানে গেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো তারপরে আমি অনেকটা সময় পার করেছি, গোসল করেছি, নামাজ পড়েছি, ছেলেকে স্কুল থেকে এনেছি, খাইয়েছি, ঘুম পাড়িয়েছি। তারপরে আমি আবার ইফতার বানাতে চলে আসলাম। আমাকে যেহেতু ইফতার বানাতে হয় না, শুধু গুছিয়ে নিতে হয়, তো এই জন্য আর কি এত তাড়াহুড়া থাকে না, আস্তে ধীরে গুছিয়ে নিই, কারণ আমার হাজবেন্ড কিনে নিয়ে আসে বাইরে থেকে। তো আমরা মেয়েরা সারাদিন সংসারে অনেক কাজই করে থাকি, এর মধ্যে হাজবেন্ডরা যদি একটু সহযোগিতা করে, আরাম দেয়, তাহলে কিন্তু মন থেকে দোয়া আসে তাদের জন্য। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার হাজবেন্ড অনেক সাপোর্টিভ। তো আমি এখানে শরবত বানিয়ে নিলাম, এটা ছাড়া মনে হয় রোজাই হয় না, মানে
না খেলে আর কি ভালো লাগে না, টেবিলে থাকতেই হবে। এই তো তারপরে আমি একটু খেজুর বের করে নিলাম। তারপরে ইফতার কিনে এনেছে, এগুলো এখন আমি গুছিয়ে নিব। আমরা একটু একটু করে খাওয়া হয় দেখা যায়, তো এই জন্য যেগুলা জিনিস এনেছে অল্প পরিমাণেই, তা এগুলো আমি এখন টুকরা টুকরা করে কেটে নিব, কারণ বড়টা দেখা যায় পুরাটা খেলে অস্বস্তি লাগে, আবার মানে কাউকে দেওয়াও যায় না। এই জন্য কেটে নিয়ে যে যার যতটুকু লাগবে আর কি সে ততটুকু খেয়ে নেবে। তো আমার ইফতারের মধ্যে আমার কাছে সবচেয়ে আলুর চপ আর ডিমের চপটা বেশি ভালো লাগে। তো ওইটা প্রতিদিন থাকবেই, আমার হাজবেন্ড নিয়ে আসবে আমাদের জন্য। তারপরে আমি সব টেবিলে দিয়েছি। এই তো এখন ইফতারের সময়ও কিন্তু হয়ে এসেছে, আর বেশি সময় বাকি নেই। আলহামদুলিল্লাহ এবারের রোজাগুলো কিন্তু ভালোই কাটছে। এখন আমরা ইফতার করে নিব। আসলে রোজার দিন আসাতে এমন হয়েছে যে কি শেয়ার করব আপনাদের সঙ্গে আমি কিছুই বুঝে উঠতে পারি না। রোজ রোজ এই ইফতারের ভিডিও দিতে আর ভালো লাগে না। আমি কি যে করব বুঝতেছি না। দেখা যাক, একটু ডিফারেন্ট টাইপের ভিডিও হলে দেখতে ভালো লাগে। তো আসলে আমরা যা খাই এগুলাই দেখাই। এখনো পর্যন্ত আমার ভিডিওতে কে কে আছেন আমি জানি না। যদি আমার ভিডিওর কোনো এক অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি সময় করে তা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই তো আমি এখন সেহরি রান্না করতে চলে এসেছি ইফতারের পরে। তো আজকে আমি মুরগির মাংস রান্না করব আর কচুরলতি দিয়ে গুঁড়া চিংড়ি। তো রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি কিভাবে রান্না করি। তো এখানে আমি প্রথমে চিংড়ি মাছ ওইদিকে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম, আলু এক চুলাতে দিয়েছি, আর এখানে চিকেনটাকে লবণ হলুদ মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে ভেজে নিব। আমি সবসময় মাংস রান্নাতে আলুটা ভেজে দেই, আর চিকেন হলে তো চিকেনটাও ভেজে নিই, কারণ এভাবে রান্না করতে আমার ভালো লাগে। ব্রয়লার মুরগি এমনিতেই দেখা যায় নরম থাকে, তো রান্না যদি একটু ভেজে করা যায় তাহলে দেখা যায় একটু শক্ত শক্ত থাকে, ভালো লাগে খেতে। তো আমি কিন্তু মাংসগুলো এখন ভেজে নেব, বেশি ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিলে হবে, পানিটা যেন না থাকে। তো তারপরে আমি মশলা কষিয়ে এই যে কচুলতিগুলো দিয়ে দিলাম, এটা মাখা মাখা করে রান্না করব। এদিকে আমার মাংস ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আমি ওইটার ভিতরেই পেঁয়াজ কুচি দিলাম, একটু তেল লাগবে তেল দিয়ে দিলাম, একটু সরিষার তেল দিয়েছি তাহলে ভালো লাগে খেতে। এই তো আমি এখন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব, আর পাশের চুলাতে কিন্তু আমি কচুলতিটাও রান্না করে নিচ্ছি।
এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ এগুলা দিয়ে ভালোভাবে ভেজে নিব। আমি সবসময় মাংসতে এই কয়টা মশলাই ব্যবহার করি। এখানে আমি কচুরলতিতে একটু পানি দিয়ে ঢেকে দিব। আর এখানে মাংসর জন্য মশলা একটু ভিজিয়ে রাখবো, তাইলে বাটা মশলার মতো হয়। এখন তো ব্লেন্ডার আসাতে আমাদের কষ্ট করতে হয় না। তা আমাদের মা চাচিদেরকে সবসময় দেখেছি মাংস রান্না করলে সবসময় টাটকা মশলা বেটে রান্না করতো, ওইটার স্বাদ অন্যরকম ছিল। আমরা যেহেতু অলস প্রকৃতির, তো দেখা যায় যে যত শর্টকাটে রান্না করা যায়, তো চেষ্টা করি শর্টকাটের মধ্যেই একটু মজাদার করে রান্না করার জন্য। আমার মশলা কষিয়ে আমি একটু টমেটো দিয়েছি। প্রথমে আমার মনে ছিল না, পরে মনে হয়েছে যে ফ্রিজে তো আমার ছিলই, আমি সব সময় ডিপ করে রাখি টমেটো। এই তো তারপরে আমি আলু মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। এদিকে আমার লতিও কিন্তু হয়ে এসেছে, আমি আর একটু ঝোল শুকাবো। অসম্ভব মজা লাগে এভাবে কচুরলতি রান্না করলে। তো আমার মাংস কিন্তু অনেকটা কষিয়ে এসেছে, তেল বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার ছেলে অনেক মাংস খেতে পছন্দ করে, সেটা চিকেনই হোক আর বিফই হোক। এজন্য আমার সবসময় মাংস রান্না করতে হয়। সবজি একদমই খেতে চায় না, শুধু ডিম আর মাংস। কি যে করি ওকে নিয়ে টেনশনে আছি। তো এই তো আমার রান্না হয়ে গেছে, আমি বেড়ে নিয়েছি। এখন রেখে দিব, শেষ রাতে খাওয়া দাওয়া করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।